নমস্কার, সকলকে স্বাগতম আমাদের পডকাস্টে। আজকে মুখোমুখি আমার সঙ্গে রয়েছে আপনাদের খুব পরিচিত মুখ, যারা আমাদের সঙ্গে আমাদের সমস্ত যে উপস্থাপনা থাকে, ভিডিও থাকে, বাগান সম্বন্ধে আলোচনা থাকে, তার মধ্যে কলকাতার বুকে অন্যতম এক নাম রমেশ দত্ত। আর রমেশ দত্ত মানে গো গ্রিন নার্সারি। রমেশদার কাছে আজ বেশ কিছু প্রশ্ন আমার আছে, যেগুলো আপনাদের প্রশ্ন। সেই সব প্রশ্ন আজ সরাসরি জানতে চাইব গাছ সম্বন্ধে, জানতে চাইব কুরিয়ার প্যাকেজিং সম্বন্ধে, জেনে নেব গাছের কি কন্ডিশন আপনারা পান, এই সমস্ত কিছু সঙ্গে থাকতে হবে। রমেশদা নমস্কার, কেমন আছো? ভালো আছে, অনেকদিন পর দেখা হলো। অনেকদিন পর। বেশ কিছু ভিডিও তোমার করেছি, আজ 2 বছর যাবত তোমার সঙ্গে পরিচয়, আসা যাওয়া, অনেকটা টাইম আমরা একসঙ্গে করেছি। ভালো মনের মানুষ, ভালো আলোচনা, কিন্তু আলোচনাটা আমাদের মধ্যে সীমাবদ্ধ, দর্শক বন্ধুরা দেখতে পান না। ওনারা ভাবেন কিন্তু আমরা সবাই এক, আমরা আমাদের মতন আলোচনা করে চলে যাই, কিন্তু চেষ্টা করি ওনাদের হেল্প করা। একদম, কোনটা নেবেন কোনটা নেবেন না, কেন নেবেন না, সবটাই আলোচনা থাকে। কিন্তু তার মধ্যেও নিজেদের মতন আপনারা ভাবেন, যেটা পছন্দ আপনারা করেন, সেটা তুলে দেয় ওনাদের মতন সমস্ত নার্সারিরা, শুধু উনি নয়। এখানে আমি কয়েকটা প্রশ্ন বেশ একদম তুমি বলতে পারো সাবসিকুয়েন্টলি যদি আলোচনা করা হয়, বেশ কিছু ভিডিওর মধ্যে আমি দেখতে পাই বেশ নেগেটিভ কমেন্টস, সেটা তুমি নিজের মুখে আলোচনা করেছো, সেটা সম্বন্ধে আগে বলো। দেখো, আমি যেটা দেখেছি বেসিক্যালি, ধরো যারা গাছ কিনছে, তুমি এখান থেকে মোটামুটি সবই দেখছো, কত কুরিয়ার হয়, কত গাছ বেরোয় প্রতিদিন। তো যাদের গাছ ভালো পেয়ে যায়, তারা খুব একটা রিভিউ দেয় না। এটা তুমি সবাই, মানে এটা নেচারই আছে। কোথাও কিছু খেলাম, ভালো লাগলো, চলে এলাম। কিন্তু খারাপ হলে কিন্তু আমি বারবার যে রিভিউ দেব, এটা তাদের কোনো দোষ নেই। খারাপ ভালো মিলিয়েই গাছের কুরিয়ার হয়, এটা কোনো কোম্পানি বলতে পারবে না যে তার সমস্ত গাছ ভালো বা সমস্ত গাছ খারাপ। আমাদের মোটামুটি যদি দেখা যায়, ইন্ডিয়াতে উগাও, নার্সারি লাইফ, তারা বিশাল বড় নাম করেছে। তাদের যদি তুমি রেটিং দেখো, তাদের যদি তুমি প্যাকেজিং দেখো, কাস্টমার রিভিউ দেখো, খারাপ আছে, ভালো আছে। ভালোগুলো কেন চোখে পড়ে না? ভালো যে পেয়ে যায় সে চুপ হয়ে যায়, সেটা হচ্ছে 80%, 90%। যারা ভালোটা পাচ্ছে না, তাদের সমস্যাটা হচ্ছে, তারাই এসে কিন্তু লিখছে, কষ্ট প্রকাশ করছে, আমাদেরকে ফোন করছে, বারবার বলছে খারাপ হয়েছে, ফেসবুকে লিখছে বা কিছু অন্য জায়গায়। আমরা চেষ্টা করি যথারীতি সবাইকে মানে গাছটা দেওয়ার, রিপ্লেসমেন্ট করার, কিন্তু কিছু পলিসি আছে, তাদেরকেও মানা উচিত। যে আমি গাছটার একটা আনবক্সিং ভিডিও করব। অনেকেই ধরুন গাছ আজকে পেলো, ঠিক 10 দিন 15 দিন পরে সে বললো যে আমি দাদা গাছটা পেয়েছিলাম সব মরা অবস্থায়, না প্রমাণ আমার কাছে আছে, না প্রমাণ ওর কাছে আছে। আমরা এই সময় জায়গায় ভিডিও দিতে পারি না, রিভিউ দিতে পারি না, কিছু করতে পারি না, খারাপ কমেন্ট আসবে। এক বন্ধু অর্ডার করেছিল 3টে গাছ। এই বন্ধু অর্ডার করার পরে বলছে দাদা একটা গাছ বেরিয়েছে, 2টো গাছ বেরোয়নি। আমরা এখান থেকে ক্যামেরায় ভিডিও পাঠালাম, দেখুন আপনার প্যাকেজিং হয়েছে। তার আগের ভিডিও পাঠালাম, দাদা আপনাদের 3টে গাছের ছবি পাঠিয়েছি, কুরিয়ারকে 2 কিলো গাছ দেওয়া হয়েছে, একটা গাছ কি করে যাবে? বলছে না দাদা গেছে। সে 7-8 জন লোককে মিলে জোগাড় করে আমাকে খারাপ একটা রিভিউ দিল। ইচ্ছে ছিল হয়তো অন্য কিছু, যে আমি 3 বন্ধু মিলে 3বার গাছ নেবো বা কিছু, সেটা হলো না, তো খারাপ রিভিউ দিল। এরকম বিভিন্ন কারণ আছে দাদা, যেটার জন্য খারাপ রিভিউ হয়। এটা আমার নার্সারি বলে না, প্রত্যেকের নার্সারিতে। হ্যাঁ, তা বলে তুমি বলবো তোমাকে সব গাছই ভালো পাঠাও, খারাপ কি গাছ হয় না? অবশ্যই খারাপ গাছ হয়। আমি নিজের মুখেই বলছি যে 100টা গাছ পাঠালে 5টা কুরিয়ার খারাপ হতেই পারে। আমরা তার সঠিক নিয়ম মেনে রিপ্লেসমেন্ট দিই। আর দিই বলতে প্রতি মাসে কম করে তুমি যদি বলো যে 60 থেকে 70 পিস পার্সেল শুধুমাত্র আমাদের মানে গাছের রিপ্লেসমেন্ট মানে যাচ্ছে প্যাকেজ, মানে গাছ যদি সংখ্যায় ধরো প্রায় 150-র উপর গাছ কিন্তু আমরা রিপ্লেসমেন্ট দিচ্ছি। কিন্তু তার কিছু পলিসি আছে, পলিসি মানলে সে গাছ নিশ্চয়ই পাবে। আদারওয়াইজ দেখো, যারা তোমরা ভিডিও করো, যদি তোমাদেরকে কন্ট্যাক্ট করে কেউ, আমরা ইমিডিয়েট অ্যাকশন নিই, কিন্তু প্রপার নিয়মে তাকে আসতেই হবে। যদি জোর করে, সেন্টিমেন্ট দেখায়, আমি ভিডিও করিনি, আমি মিথ্যে বলছি, আমি চুরি করেছি, এরকম কথা শুনে গাছের রিপ্লেসমেন্ট পাওয়া যায় না। তো এইটা একটা কারণ যে যার খারাপ লাগে সেই রিভিউ দেয়।
আমাদের যারা রিভিউ দেয় না, আমরা তাদের প্রোফাইল গুলো চেক করি, তারা সব জায়গাতে নেগেটিভ 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 দিয়েছে। তার কি কোথাও পৃথিবীতে ভালো লাগেনি? কারণ ভালো লাগলে সে রিভিউ দেয় না। এটা তুমি আমি সবাই, এটা নেচার। টাকা দিয়েছি, খাবার খেয়েছি, ভালো লেগেছে, ওকে। খারাপ লাগলে কিন্তু আমি ছাড়বো না। তো সেটাই রিফ্লেক্ট করে ভিডিওতে। মানে তুমি মেনে নিচ্ছ যে গাছ খারাপ হয়, খারাপ যেতে পারে, একদম খারাপ যেতে এটা একটা টেকনিক্যাল মিস্টেক থাকে, কিছুটা ট্রান্সপোর্টিং ইন ট্রানজিট অনেকটা নষ্ট হয়। একদম। কিন্তু এই পুরো ঘটনাটা যেটা বললে সেটা এখনো সেই কাস্টমার, আমি যদি কাস্টমার এন্ড থেকে দেখি আমি কিন্তু তোমার সঙ্গে কথা বা তুমি যেটা বললে সেটা তুমি তোমার এর থেকে আমার এর থেকে বলবো। একদমই তুমি তোমার ফরে জিনিসটাকে বলে গেলে। এটা যদি কাস্টমার ফরে হতে পারে বা কি করতে হবে সেটা একটুখানি বলি আলোচনা। দেখো, কাস্টমারের পরে কোনো একটা জিনিসই কোনোদিনও 100% ভালো হতে পারে না। যেমন ধরো, আমি একটা যদি কোনো একটা ভালো ডিসিশন নিই, সেটা সবার কাছে ভালো হবে না। মানে ধরো আজকে একটা ডিসিশন নেওয়া হলো, সমস্ত চোরদেরকে ছেড়ে দেওয়া হবে, তাতে কিন্তু বেশিরভাগ লোকের দুঃখও হবে, কারোর খুশি হবে। তো তোমার প্রতিটা ডিসিশনে 100% চোরের বাড়ির লোক খুশি হয়, অপরের জন্য ক্ষতিই হবে। তো 100% তোমাকে আজকে বলা হয় যে ভাই কিছু একটা অন্যায় করলে ইমিডিয়েট অ্যাকশন হবে, তুমি খুব খুশি হব, কিন্তু যে অন্যায় করছে সে তো দুঃখ পাবে। তো কোনোদিনও এটা আসবে না যেখানে 100% জিনিসটা ঠিক হবে, কারণ সবারই নেচার আলাদা। আমি সব কাস্টমারকে খারাপ বলছি না, আর সমস্ত সেলারকেও খারাপ বলছি না, কিন্তু সব কাস্টমারও ভালো নয়। কারোর টেন্ডেন্সি থাকেও। এমনকি 70% কেসে বলছে, দাদা আমার এই গাছটা মরে গেছে, কিন্তু আর এটা নেবো না, অন্য একটা গাছ পাঠাও। আচ্ছা, 70%-এর উপর তুমি যদি বলো, আমি তোমাকে রিভিউতে দেখিয়ে দেবো, চ্যাটে দেখিয়ে দেবো বারবার, তোমার গাছ মরেছে সানসেট অরেঞ্জ, এখন চাইছো কেন অন্য? মানে কি, ওই গাছটা খারাপ গেছিল, কাস্টমারটা মরেই গেছে, মানে মরেই গেছে না, গাছটা খারাপ গেছিল, মেনেছি। কিন্তু গাছটাকে বলেছিলাম পটিং করুন, যত্ন করুন, গাছটা ভালো হয়ে গেছে, কিন্তু উনি এখন একটা অন্য আইডি চাইছে আবার। আচ্ছা, তো রিপ্লেসমেন্ট দিতে হবে, কিন্তু অন্য আইডি। তাই আমাদের পলিসি স্ট্রিক্টলি করা আছে, যেটা মরবে বা যে অর্ডার নাম্বারের গাছ আছে ওর মধ্যেই তোমাকে নিতে হবে। এমনও প্রমাণ আছে, 3 বার রিপ্লেসমেন্ট নিয়ে তিনি ফেসবুকে গাছের পোস্ট করে দিয়েছে। নাম বলা যাবে না, এগুলো বলা তার জন্য খারাপ বা কিছু। মহারানী একবার নিয়েছে, খারাপ হয়েছে দাদা, আবার নিয়েছে, খারাপ হয়েছে দাদা, আবার নিয়েছে। 1 মাসের মধ্যে তার ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে 6 ইঞ্চি পটে মহারানী বিক্রি আছে। আচ্ছা, মানে সেলিং পোস্ট দিয়ে সেল পোস্ট দিয়ে দিচ্ছে। তার মানে কি, সে কি করেছে বাকিটা দর্শক বুঝবে। আমি বলছি না যে অন্যায় হয়নি, অনেকের সাথে অন্যায় হয়েছে। এর মাঝে হয়তো একটা সাধারণ মানুষ, সে হয়তো গাছটা নিয়েছে, খারাপ বেরিয়েছে, ভিডিও করতে পারেননি, সে যখন আমাদেরকে বলছে দাদা গাছটা খারাপ গেছে, আমরা তাদেরকে কিন্তু একটা সন্দেহের চোখে দেখছি। সে লোকটা কোনো খারাপ ছিল না, সে লোকটা জেনুইন, সেই ভদ্রমহিলা জেনুইন, কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে এখন যে সত্যি কি হয়েছে না হয়নি। তাই রিকোয়েস্ট করছি, ঘরে যেই থাকুক ওপেনিং ভিডিও করুন, যদি গাছের অবস্থা খারাপ হয় নতুন গাছ পেয়ে যাবেন। ব্যাস, এখান থেকে একটা জায়গা গেল। আর দ্বিতীয়ত আর একটা জায়গায় বলবো, কিছু কিছু জায়গায় বলছে কোরিয়ারে গাছ যে পাঠানো হয়, একটা কোয়ান্টিটিস অফ পাঠানো হয়, অনেক সময়, সব সময় তো একটা দুটো গাছ যায় না, যখন 8টা 10টা করি একসঙ্গে গাছ হয় তখন একটা বড় বাল্ক জায়গাতে পৌঁছয় গিয়ে সেই কোরিয়ারে তো বলছে গাছ মিসিং। এটা কি একদম সম্ভব? গাছ মিসিং দাদা কুরিয়ার থেকে চুরি হচ্ছে। ইভেন আমরা ট্র্যাক করে দেখেছি, কেরালার কিছু পার্টিকুলার পিনকোড আছে, আসামের কিছু পিনকোড আছে, ইভেন আমাদের বর্ধমানের কিছু পিনকোড আছে। এটা উইথিন বেঙ্গল আমি বলছি, উইথিন বেঙ্গলও চুরি। আমি একদম জায়গার নাম করে বলছি না, এখানে একদম চুরি হচ্ছে দাদা। এখানে কাস্টমারেরও ভুল না, আমাদেরও ভুল না। আমরা তাকে পুরো ছবি পাঠাচ্ছি, ভিডিও পাঠাচ্ছি, প্যাকেজ দেখছি, তারপর দেখা যাচ্ছে যে কিন্তু কাস্টমার কিন্তু গাছটা যখন খুলছে দেখা যাচ্ছে যে অন্য রকমের সেলুটেপ। কারণ তোমরা সবাই জানো যে আমাদের গো গ্রিন থেকে কিন্তু আলাদা একটা আমাদের ব্র্যান্ডের সেলুটেপ দেওয়া হয়। এবারে কাস্টমার যখন রিসিভ করছে দেখা যাচ্ছে খয়েরি রঙের একটা টেপ পাওয়া যাচ্ছে। এবারে ওই টেপটা কাস্টমার কি করে বুঝবে যে আমরা কি টেপ পাঠিয়েছি বা কিছু, তিনি রিসিভ করে নিচ্ছে। তো যারা কুরিয়ারের পার্টনার আছে তাদের মধ্যে কুরিয়ার পার্টনারটা খারাপ নয়, হয়তো ওই ডেলিভারির পয়েন্টের ছেলেটা বদমাইশি করছে, খুলছে গাছ 1-2টো বের করছে বা যে কোনো প্রোডাক্টই বের করছে, আবার সেলুটেপ লাগিয়ে পরে কাস্টমারকে ডেলিভারি করে দিচ্ছে। এক্ষেত্রে আমাদের বোঝা খুব মুশকিল দাদা এই যে জিনিসটা কে ভুল করেছে। আবার এটা কিন্তু কাস্টমারও করছে, কাস্টমার গাছ খুলছে, আবার নতুন সেলুটেপ লাগাচ্ছে, দেন ওপেনিং ভিডিও শুরু করছে। তো আবার কোনো সেলার তো আছেই বদমাশি করছে। তো আমাদের যা পরিস্থিতি বা যা সিচুয়েশন, যা রেপুটেশন, আমরা ওই রকম ছোটখাটো কাজ করব না যে একটা গাছ কম দিয়ে দেবো, একটা আইডি ভুল দিয়ে দেবো, ইচ্ছা করে করব না।
আর নিশ্চয়ই কোনো ভালো কাস্টমারও করবে না, কিন্তু কোনো কাস্টমারও করছে, আর কুরিয়ারের পার্টনাররাও কিন্তু এরকম চুরি করছে। তো এটা একটা চ্যালেঞ্জ আছে এই পুরো ব্যাপারটার মধ্যে। এটা শুধুমাত্র গাছের ব্যবসাতে না, মানে যে কোনো ব্যবসাতে তুমি যাও, ই কমার্সে এই সমস্যা আসছে। ই কমার্সে এই সমস্যাটা রয়েছে। সমস্যা আসছে। আর একটা ব্যাপার যেটা আলোচনা না করলেই নয়, আজকে গো গ্রিন অ্যাজ এ ব্যান্ড, গো গ্রিন ডট কোল এরকম কিছু আছে তোমাদের, এটা একটা ওয়েবসাইট। তো এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে নর্মালি কি গুগলে সার্চ করলে এসে যায়? হ্যাঁ এসেছে। এই গুগলে সার্চ করে লোকে কিরম ভাবে, কোনো কোয়ান্টিটিস আছে যে এতগুলো করতেই হবে, এত টাকার নিতে হবে, না, যাবে না, আমাদের এরকম কিভাবে এটা করা এখানে হয়? কিছু নেই। আমি সত্যি কথা বলছি তোমাকে, প্যাকেজিং এর সম্পর্কে আমাদের ওয়েবসাইটে একটা গাছও কিনতে পারো, যে কোনো গাছ কেনো, একটা গাছ কেনো, 10টা গাছ কেনো, 100টা গাছ কেনো, আমাদের একটা 39 এর ডেলি মানে প্যাকিং চার্জ আছে। অনেকের এটা নিয়ে সমস্যা আছে। তাই আমি ফ্র্যাঙ্ক বলছি, যারা যারা এই ব্যবসাতে আসতে চাইছে বা মাস আকারে করতে চাইছে, 500 টাকার নিচে যে কোনো অর্ডারে দাদা কোনো লাভ থাকে না। একটা প্যাকিং করতে টোটাল কস্টিং হচ্ছে 100 টাকা, কারণ মানুষ দেখছে কি একটা ডিমের পেটি, কটা সেলুটেপ, এখানে প্যাকিং করছে টোটাল ধরে নাও তোমার 4 জন মেয়ে, একটা কুরিয়ারের ছেলে আছে, তাদের লাইট খরচা সমস্ত মিলে আমাদের যে খরচা দেখা যায় যে 2 লাখ টাকাতে আমাদের ধরুন 2000 পার্সেল তৈরি হয়, 100 টাকা করে পার বক্সের খরচা, আর নিচ্ছি আমরা 40 টাকা করে। তো হিসেব মতন 400 টাকা 500 টাকার অর্ডারে কোনো মার্জিন থাকে না। কিন্তু কেন করতে হয়, যে ওটা না করলে তুমি কোনোদিন পার্ট অফ বিজনেস, এটা একটা করতে হবে। এটা অনেক ভাবে যে অনেক লাভ, এত লাভ নেই। ই কমার্সে প্রচুর খরচা আছে। রিপ্লেসমেন্ট আমি যদি বাদও দিয়ে দিলাম সেই পার্টটা, এই পুরো সিস্টেম চালিয়ে একটা বক্স মানুষের জায়গায় পৌঁছে দিতে ভালো খরচা আছে। তো যদি কেউ করতে চায়, এমন ভাবে তাকে সিস্টেম বানাতে হবে যাতে মানুষ মিনিমাম 1000 টাকার গাছ কেনে। কিন্তু আমাদের এরকম নেই, কারণ অনেকের একটা ট্রাস্ট ইস্যু থাকে। নতুন ওয়েবসাইট, একটা গাছ কিনে দেখি, তো একটা গাছ কিনতে পারে, একটা গাছ কিনতে পারে, দুটো গাছ কিনতে পারে, যে কোনো পিনকোডে কিনতে পারে। আমাদের ওয়েবসাইটটা এতটাই সিনক্রোনাইজ, শুধুমাত্র পিনকোডের চেঞ্জে কিন্তু ডেলিভারি চেঞ্জ হয়। আচ্ছা, অনেকে ফ্ল্যাট রেট থাকে, যে আমি কেরালা পাঠাচ্ছি আমার 400 টাকা, কলকাতা পাঠাচ্ছি 400 টাকা, আমাদের কিন্তু সেটা নয়। পিনকোডের এগেনস্টে আমাদের চেঞ্জ হয় ডেলিভারি চার্জ। গাছের প্রতিটা গাছের আমাদের অ্যামাউন্ট লেখা আছে, ওজন লেখা আছে, সেই হিসাবেও আমাদের চেঞ্জ হতে থাকে। তো এগুলো আমাদের ইন্টারনালি সমস্ত কিছু করা আছে, তাই আমাদের অর্ডারও আসে ওয়েবসাইট থ্রু দিয়ে, তোমরা দেখেওছো। তো খুব একটা অসুবিধা হয় না, কিন্তু কিছু কিছু লোকের মনে হয় যে আমার অসুবিধা হচ্ছে। তো যেমন পাশের বাড়িতে ধরো আমি আজকে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস কিনছি, আমার যদি বেশি লাগে কম লাগে আমি নিচে নেমে কিনতে পারি। আমি আজকে বাবার সাথে বসে আছি, আমার ডেলিভারি চার্জটা একটু বেশি লাগতেই পারে, তো তুমি চলে আসো। তুমি মুচিসার আশেপাশে আছো, মুচিসা চলে যাও। মানে আমার মনে হয় দেখো, হ্যাঁ যেখান থেকে তোমার একদম মনে হচ্ছে যে পারবো না, তখন তোমার ডেলিভারিটা চার্জ লাগবে না গায়ে। আমার একটা খুব রেয়ার গাছ দরকার, আমার ডেলিভারিটা ম্যাটার করে না। কিন্তু আমি নর্মাল কিছু গাছ কেনার জন্য যদি ঘরে বসে আমি সেটার ফেসিলিটি নিই, তো একটু চার্জ তো বেশি দিতেই হবে। কাস্টমাইজ সিস্টেমে গেলে কাস্টমাইজের মতন পয়সা একদম খরচা বাড়বে। দেখো আমরা প্যাকেজিং আরো ভালো করতে পারি। লোকে বলে যে কেন গাছ মরছে, কোনো গাছ মরবে না। একটা প্যাকেজিং করতে তোমার মোটামুটি, আমরা কথাও বলেছিলাম, 75 টাকা কস্ট, 75 রুপিস একটা শুধু বক্সের কস্ট, সেখানে শুধু একটা গাছ যাবে। তো যদি কেউ 5টা গাছ কেনে, 400 টাকা তার প্যাকেজের লাগছে, সে টাকাটা তো আমি দেবো না, সেটা একটা গাছের সাথেই অ্যাড হবে, গাছের দাম আরো বাড়বে। তাহলে এর চেয়ে বেশি দাম হয়ে গেলে আমাদের পশ্চিমবঙ্গের মতন জায়গাতে বিক্রি হওয়ার মুশকিল, তাদের পক্ষে নেওয়াটাও মুশকিল। তাই যেটা মিড রেঞ্জের প্যাকেজ হয়, খুব একটা খারাপও হবে না আর বিশাল দারুণও নয়, সেটাতেই আমরা চলছি। আমরা সবাই চলে মোটামুটি। গোগিন, এই গোগিন আজ থেকে মনে হয় 4-5 বছর ধরে রয়েছে কলকাতার বুকে, আর সেটা বিরাটিতেই শুরু হয়েছিল ফার্স্ট। একদম ওটাই তোমার ফার্স্ট পয়েন্ট। তো ফার্স্ট পয়েন্ট মোটামুটি ঘরের ব্যালকানিতে শুরু হয়েছিল 8-10টা গাছ নিয়ে। তারপর আস্তে আস্তে একটা ছাদের মধ্যে শুরু হয়েছিল, তারপর থেকে ওখানে আরেকটা জায়গায় 8 কাঠা জায়গা নিয়ে, এখন একটু বড় নীলগঞ্জে, বাঁকুড়াতে, এরকম ভাবে মানে এক্সপ্যান্ড হচ্ছে, এক্সপেনশন চলছে। আর এখন নীলগঞ্জের একটা বড় হাব তৈরি করে ফেলেছো মোটামুটি বলতে পারি। মোটামুটি তোমাদের আর আশেপাশে। সেটা তোমার একটা প্রোডাকশন হাউস হয়ে উঠেছে। হ্যাঁ, প্রোডাকশন তো হচ্ছে। প্রোডাকশন হয়ে উঠেছে। এই প্রোডাকশনের ব্যাপারটা বলতে গেলে, এই যে পডকাস্টটা দেখবেন বা দেখেছেন, এর সঙ্গে কিন্তু ভিডিও আছে রিলেটেড, সেখানে অনেকটা তুলে ধরা হয়েছে, অনেক ইস্যুস তুলে ধরা হয়েছে, গাছ তৈরি করার ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ওটা আপনাদের ওপর রইল। কিন্তু একটা জায়গা বলতেই হবে, গোগিন মানে লোকে জানতো বোগনভেলিয়ার জন্যই গোগিন, একদম ঠিক না? এটা ভুল। দেখো, প্রথমে গো গ্রিন শুরু হয়েছিল রেয়ার ইন্ডোর নিয়ে, তারপরে আমাদের মানে মার্কেট দেখে বা নিজেদের পছন্দের বলো যে আমরা বোগনভেলিয়াতে মুভ করেছিলাম। রিসেন্টলি দেখা যাচ্ছে যে একটা ইন্ডিয়া বেসিসে আরো গাছেরও ডিমান্ড বাড়ছে,
তো আমরা মোটামুটি আবার সব রকম নিয়ে চেষ্টা করছি যে করাও। আর বুগনভিলিয়া তো অবশ্যই মেন একটা বড় পার্ট থাকবেই, মানে গো গ্রিনের জন্য। ভবিষ্যতে প্রচুর গাছ দেখলাম, ইন ফিউচার সেই গাছগুলোর পাবলিশ মোটামুটি কতদিনের মধ্যে আবার আসতে পারে? বা কিছু গাছ তো রেয়ার ভাবে থাকবে, সেটা ঠিক আছে, সবটা তো আর প্রিজার্ভ করা হয় না, কিছু তো ছাড়া হবে। মিসকনসেপশন আছে যে রেয়ার মানে কি, আর একটা গাছ যেটা সহজেই প্রোডাকশন হয় সেটা কিন্তু কোনোদিনও রেয়ার হতে পারে না। না, তো আজকে একটা গাছ দেখবে, অনেকেই জানে হয়তো যে ভিক্টোরিয়া হোয়াইট গাছটা প্রোডাকশন কিভাবে হয়। গাছটা নিজের মতন বড় হবে, সেখান থেকে গুটি কলম করা হবে, বছরে 2টো গাছ তৈরি হবে। এই গাছ হচ্ছে রেয়ার। রেয়ার একটা বাটার কাপের মতন ভ্যারাইটি বা মহারানীর মতন ভ্যারাইটি বিশেষ কিছু ভাবে রেয়ার কালারের জন্য এটা তো হওয়া উচিত নয় বা সম্ভবও নয়। তো আমরা এরপরে যা লঞ্চ করবো মোটামুটি রেখেছি যেমন নর্মাল গাছের দাম 200-250 সেই রকম দামেই লঞ্চ হবে। গাছ কিনতে পাবে সবাই, নতুন আইডিয়া আসছে। যেটা হয় মানে নার্সারিতে হচ্ছে একটা দামে গাছ কিনবো আর সেটা কম দামে বিক্রি করব। আমি থাইল্যান্ড থেকে একটা গাছ নিয়ে এলাম 25,000 টাকায়, আমি সেটাকে 200 টাকা করে করে বিক্রি করব। হচ্ছে এটা উল্টো, 200 টাকায় গাছ কেনা হচ্ছে, 500 টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে। মানে আমি বলতে যে নার্সারির ফান্ডা কি, একটা দামি গাছকে প্রোডাকশন করে কমে মার্কেটে দেয়া। এখন নার্সারির মানে উল্টো দাঁড়িয়ে গেছে, কম দামে গাছ কিনে এসে বেশি দামে বিক্রি করে দেয়া। এটা কিন্তু নার্সারি তো নয়, এটা হচ্ছে দোকান চলে। তো নার্সারির কাজের মতনই করার চেষ্টা করব। দামি দামি ভ্যারাইটি যদি আনাও হয় সেগুলোকে প্রোডাকশন করে কম দামে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটাই করব। আর রেয়ার সেটাই থাকবে যেটার প্রোডাকশন কম হবে, সেটা থিমাও হতে পারে বা সেটা অন্যান্য ভ্যারাইটি হতে পারে, কিন্তু যার প্রোডাকশন রেট বেশি সেটা আমার কাছে রেয়ার বলে কিছু না। কারণ আজকে তুমি রেয়ার হিসেবে কিনবে, কালকে তোমার পাশের লোকটাও কিনবে। মানে অ্যান্টিক তো অ্যান্টিক একটাই হয়, ঠিক একটাই হয় বা সেটা খুব রেয়ারই থাকে। রেয়ার থাকে, যার প্রোডাকশন বিশাল কঠিন বা কিছু সেটা রেয়ার হতে পারে, কিন্তু যেটা প্রোডাকশন খুব সোজা সেটা কোনোদিনও রেয়ার নয়। আজকে তুমি 1000 টাকা 1200 টাকায় গাছ কিনতেই পারো, কালকে তোমার পাশের বাড়ির ছেলেটাই কিন্তু 150 টাকায় গাছটা নিয়ে আসবে। তো এরকম রেয়ার কালেকশন করার আমার মনে হয় না খুব একটা কিছু মানে আছে। তো এরপরে কাস্টমারদের চয়েস, আমি বারণও করবো না কাউকে কিছু। যদি এক কথায় তোমাকে এখন এই বর্ষাকাল পড়েছে, এখন জুলাই মাসের ফার্স্ট উইক একদম, সেই জায়গায় বসে তোমার 10খানা গাছের যদি নাম বলা হয় যারা একদম বিগিনার গাছ শুরু করছে, যদি বগনভিলিয়াই বলো যেখান নিয়ে এতক্ষণ আলোচনা চলছিল বা আমরা ভিডিও যার উপর বেশি করি, কি কি গাছগুলো তুমি সাজেস্ট করবে কাস্টমারদের জন্য? তো সাজেস্ট আমি একটা করে দিয়েছিলাম, আমাদের ভিডিওতে আছে। ভিডিওতে সকলে দেখছে না বা দেখবে, পরে জানতে পারবে। এখন দেখো যারা একদম বেসিক গাছ করতে চাইছে তারা হচ্ছে স্প্ল্যাশ, বাটার কাপ, তারপর তোমার ওখানে থিমা, শুভ্রা, ক্যালিফোর্নিয়া গোল্ড, এইরকম রেঞ্জের গাছ করা উচিত, যাতে নার্সারিতে 10টা গাছের জন্য তাকে 500-600-700 টাকার বেশি দেয়া না উচিত। মানে আমার মনে হয় একদম যদি বিগিনার হয় সেই গাছেরকে, আমরা যেমন বলি না গাড়ি চালাতে শিখতে গেলে একটা পুরোনো গাড়ি কেন, ভালো করে শিখে টিকে নিয়ে নতুন গাড়ি কেন। তো আমার মনে হয় এরকম 500-600 টাকার মধ্যে 10টা গাছ কিনে ভালো মতন পটিং করো। পটিং করার সময় 10টাকে 10 রকম সয়েলে পটিং করো। একটা সয়েলে করো, একটা সিন্ডারে করো, একটা বালিতে করো, একটা অন্যভাবে করো, একটা হাফ সিন্ডার হাফ মাটিতে করো। তারপর তার রেজাল্ট দেখো যে কিরকম কি ওর মধ্যে হচ্ছে। যেটা ভালো দাঁড়িয়ে গেল, যেটা বুঝতে পারলে সেই গাছগুলোকে নিয়ে এবারে আগামী দিনের ভুবনভিলিয়াটা সিলেক্টিভ কিছু করা। এবারে তুমি ওই বলতে চাইছো কোনো সেন্সিটিভিটি যেমন সেই সব গাছ সব বুঝে নেবে, মানে ওর মধ্যে যে কনফিডেন্সটা চলে আসবে না। তারপরে ও যে গাছই নিয়ে যাক, সবচেয়ে সেন্সিটিভ ধরো মরানি ভেরিগেটেড যাই করাচ্ছে এরপরে করুক, তার কনফিডেন্সটা চলে এসছে 10টা গাছ করার। কিন্তু প্রথমেই যদি একটা কেউ বিজারেড ভেরিগেটেডের মতন সেন্সিটিভ গাছ নেয় বা স্প্ল্যাশ ভেরিগেটেড বা ম্যাজিক আইসক্রিম, তাহলে তার কি গাছের প্রতি ইন্টারেস্টটা অনেকটা কমে যাবে। যে টুক করে নিয়ে গেলাম, ঝপ করে মরে গেল। আর এটাতে নার্সারির দোষ তো আসবেই, তো সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু করা উচিত না। আমরাও যখন আমাদের যারা সেলসে আছে তারা বারবার সাজেস্ট করে যে আপনি কতদিন গাছ করছেন, এটা জিজ্ঞেস করা তো অনেকের রাগ হয়। একদম একদম যে আমি বহুদিন থেকে করছি, নেন তাহলে কিছু বলার নেই। আমরা চেষ্টা করি কম দামের গাছের মধ্যেই দেয়া। আর একটা জাস্ট ছোট্ট কোশ্চেন করে আজকের এটা পডকাস্টটা শেষ করব আমি। আর সেটা হচ্ছে, যদি কেউ বলো গাছ কিনবো, অনেকেই ভাবে এই অনলাইন ঠিক পছন্দ নয়, এটা হওয়া উচিত নয় অনেকের জন্য, যারা নতুন শুরু করছে তার জন্য তো একদমই নয়। একদমই নয়। যদি এসে গাছ কিনতে চায়, যদি গোগিনে আসতে চায়, গোগিনের এখন বর্তমান কলকাতার এখানে কতগুলো পয়েন্ট বা কিভাবে আসতে পারবে?
তো আমাদের এখানে আসতে হলে বিরাটিতে নার্সারি আছে, এখানে মানে বারাসাতে আছে। আর যদি কলকাতার মধ্যে কেউ গাছ নিতে চায় তারা অনলাইনে নিতে পারে, কারণ কি কলকাতার মধ্যে আমাদের বাইক ডেলিভারি আছে। তো বাইক ডেলিভারিটা এতটা ঝামেলা হচ্ছে না, যেটা কুরিয়ারে একটু ঝামেলা বেশি হচ্ছে। তাও এখন রিসেন্ট যা প্যাকেজিং ঝামেলা কম। আর আসতে চাইলে তো বারাসাতে আসতে পারে, নীলগঞ্জে বা বিরাটিতে। আর যদি অনলাইন বাইক ডেলিভারি নিতে চাই সেটাও অ্যাভেলেবেল আছে। আর যদি কেউ ওয়েবসাইট থেকে নিতে চাই কলকাতার মধ্যে হলে কিন্তু বাইক ডেলিভারিই হবে, আচ্ছা। মানে ওটা বলতে হবে না তাকে। আর না হলে তো অনলাইন অপশন। যাকা অনেকটা টাইম আমাদের সঙ্গে দিলেন, অনেক সময় আপনাদের মূল্যবান সময় থেকে সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে আরো কোনো ভালো নার্সারি থেকে আবার পডকাস্টে আপনাদের সামনে থাকবেন ইনাদের মতনই বিশেষজ্ঞ যারা গাছপালা নিয়ে আলোচনা করতে ভালোবাসেন, গাছ করেন, গাছ আপনাদের হাতে তুলে দিতে পছন্দ করেন। খুব ভালো থাকুন, দেখা হবে অমিতের সাথে আরো একটি নতুন কোনো জায়গায়, নতুন একটা এপিসোডে। নমস্কার। নমস্কার।